মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মিসেস বারা লাইফস্টাইল চ্যানেলে। তো আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো দেখো, আর সকালবেলা দেখতে পাচ্ছ আমার স্নান পুজো সব হয়ে গেছে, প্রতিদিন যেমন বলি। তো সব কাজ যেমন হয়ে গেছে। তো এখন একটু প্রেশার কুকারে সেদ্ধ ভাত করবো, দিয়ে দুপুরবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে। তো দেখি এবার নতুন জায়গায় ভিডিও করতে তো লজ্জা লাগবে, তো দেখি যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ওখানে নেমন্তন্ন, রাত্রে বা এক জায়গায় নেমন্তন্ন। দেখো সারাদিনে আমি কী করছি, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। সকালবেলা চা করলাম, চা করে দেখো শ্বশুরমশাইকে চা দিয়েছি, চা মুড়ি, আর আমিও চা মুড়ি নিয়েছি। আর তোমার দাদা ভাই চা মুড়ি খেয়ে ও ওই ঘরে ওষুধ দিতে গেল, রুগী এসছে। তো দেখো সকালে এই চাটা খেয়ে তারপরে একটু ভাত করবো, অল্প একটু ভাত। তোমার দাদা ভাই খাবে না, ও একদম দুপুরে ওই নেমন্তন্ন বাড়িতে খাবে। আর আমি আর ছেলে একটু প্রেশার কুকারে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করব। তো বন্ধুরা এই দেখো এখন চলে যাচ্ছি সার্ভে করতে, এই সার্ভের কাগজ বোর্ড নিয়ে। তো সার্ভে করে চলে আসবো একটার দিকে, তারপরে নেমন্তন্ন খেতে যাব। তো তোমাদের সঙ্গে ওটাও মানে চেষ্টা করব দেখানো, জানি না দেখাতে পারবো কি না। তো দেখো আমার সব হয়ে গেছে, লালু আটকালাম, সকালবেলার সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেল। এখন ঘর তালা মেরে চলে যাচ্ছি, তালা মেরে দিয়েছি। এসে তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে, তো দেখতে থাকো। বন্ধুরা বলেছিলাম দুপুরবেলা নেমন্তন্ন আছে, তো ওইখানে যাচ্ছি। দেখো সাজুগুজু হয়ে গেছে, এখনই চলে যাবো। চলো ওখানে পরে গিয়ে দেখাচ্ছি। আপনার দাদা ভাই তালা মারছে। দেখো ছেলে রেডি হয়ে গেছে, ছেলে বলছে গাড়ি চালাবে। আমি বললাম যে চল চল, ওই চালাক, আমরা দুজনে বসে থাকি। আজকে যাচ্ছি নেমন্তন্ন, তোমার গোড়াবাজারের নেমন্তন্ন। তো আগে তোমার দাদা ভাই ওখানে পড়াতো, ওদেরকে আগে এই রিপ্রেজেন্টেটিভের কাজটা পাওয়ার আগে দেখো আমি চলে এসেছি ওদের বাড়িতে নেমন্তন্ন। আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে। নিয়ে এসেই দেখছি যে ও তখনই বাচ্চাটাকে খাওয়ালো। এবার দেখো প্রায় 15 থেকে 20 রকমের আইটেম করেছে বাচ্চাটা খাওয়ার জন্য। তো দুপুরবেলা বুঝতে পারছো বাচ্চাটা ঘুমিয়ে গেছে, ওই জন্য দেখো বাচ্চাটা মায়ের কোলে শুয়ে আছে। তো বেশ ভালোই লাগছে, আর সুন্দর সব সাজিয়েছে। তো অনেকদিন পর ওদের বাড়িতে এলাম। ওরা তোমার দাদা ভাই এখন আর ওদেরকে পড়ায় না, তবু যে ওরা সম্পর্কটা রেখেছে এটাই অনেক। ওরা খুব ভালোবাসে তোমার দাদা ভাইকে। এই যে এটা আমার বর, যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করবো। দেখো এই সিঁড়ির উপরে, শিকের উপরে কীভাবে মানে মুরগিটার ডিমগুলোকে তাড়া দিচ্ছে, বাচ্চা পারবের জন্য ও মিশছে ওর। যাই হোক ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো না কিছুই, তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার ভালো লাগে না। তোমরা আমার পরিবারের সদস্য হয়ে গেছে, আমার মন খারাপ করে, ওই জন্য তোমাদের সঙ্গে সবই শেয়ার করা। এখানে দেখো বিরিয়ানি রান্না হচ্ছে, ওরা সব ছাদে খাওয়ার প্রোগ্রাম করেছে। তো এখানে দেখো খেতে বসে গেছি, পাতা পড়ে গেছে, এবার স্যালাড দিয়ে দিচ্ছে। একটু লজ্জা লাগছে ভিডিও করতে, কিন্তু আগে বললাম তোমাদেরকে যেহেতু ভালোবাসি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পাতা দিয়ে স্যালাড দিয়ে দিল। না একটা জগ দাও, বিরিয়ানির সঙ্গে পেঁয়াজটাই ভালো লাগে। তো ওদের দুপুরবেলা খাওয়ার আইটেম করেছে, অল্প কিছু লোক, বেশি লোক নেই, যেগুলো খুব ক্লোজ তাদেরই নেমন্তন্ন। তো এই দেখো এবার চলে এসছে বিরিয়ানি, গরম গরম বিরিয়ানি দিয়ে দিল, আর আমাকে দিয়ে দিল লেগ পিসটা। আর যে খাবার দিচ্ছে সে কে জানো, তোমাদের দাদা ভাই যাকে পড়াতো তার মানে হাজবেন্ড, আর মানে বাচ্চাটার, যে বাচ্চাটা আজকে অন্নপ্রাশন সেই বাচ্চাটার বাবা। তো আমাকে লেগ পিস দিয়েছে, তাই দেখে তো ছেলের ভীষণ রাগ, ছেলে আমার লেগ পিসটা নিয়েই নিল। আর ওর যে একটা পিস করেছিল সেই পিসটা আমাকে দিয়ে দিল। যাই হোক ছেলের আনন্দে আমার আনন্দ, ছেলে লেগ পিসটা খাচ্ছে। আর তোমার দাদা ভাই বসেছে একটু দূরে, আমাদের থেকে একটু দূরে, ও আর একটা ছাত্রীকে সামনে মানে ওর সঙ্গে বসেছে, আর আমরা এদিকে আর একজন ছাত্রীকে নিয়ে বসেছি। যাই হোক খাওয়া আমাদের আরম্ভ হয়ে গেছে, খাওয়া একদম জমে ক্ষীর।
আমার সামনে যে বাচ্চাটা বসেছে সেটা তোমার দাদা ভাই আর এক ছাত্রী, ওর একটা মেয়ে আছে কুচকে, ও বলছে যে আমাকে ভিডিও করো আমাকে ভিডিও করো, তো ওকে একটু দেখালাম। তো দেখো খাওয়া একদম শেষ পাতে পড়ে গেছে দই, আর তার সঙ্গে দুটো রসগোল্লা, একটা লাল একটা সাদা। এই দেখো বন্ধুরা, যারা তোমাকে আগে দেখাতে হয়নি, আমি খাওয়া দাওয়ার পরে দেখাচ্ছি। এই দুটো বাচ্চার জন্মদিন, মানে সরি অন্নপ্রাশন। কালকে একটা এসেছিলাম, তো কালকে সেই ভিডিওটা করা হয়নি, তো রাত্রে হয়েছিল ওদের প্রোগ্রাম। আর একটা বাচ্চা আজকে। তো দেখো দুটো বাচ্চাকে মনে হচ্ছে একদম জমজ বাচ্চা। তো বন্ধুরা রাত্রে যে নেমন্তন্নটা, ওই নেমন্তন্নটা আমি নিজে নিজে নিয়েছি। নেমন্তন্নটা আমাকে কেউ দেয়নি। কীর্তনে খিচুড়ি শুনলে আমি নিজে নিজে নেমন্তন্ন নিয়ে নিই। তোমার দাদাভাই এখন যাবে ভাবটা ওখানে চেম্বার করে, তো রাতেরবেলা আরেক জায়গায় নেমন্তন্ন আছে, ওখানে নিয়ে যাবো, তোমাদেরকেও নিয়ে যাবো, আমিও যাবো, তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই দেখো বন্ধু আমার শ্বশুর মশাই, আমরা বাড়িতে না থাকলে পুরো বাড়িটা উনি আগলে রাখে। তো যাই হোক তাড়াতাড়ি বাড়ি চলে এলাম, কারণ তোমার দাদা ভাই আবার ভাবটা চেম্বার করে, ও ওখানে যাবে, ওই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তা না হলে আর একটু থাকতাম, আর একটু আনন্দ করতাম। তো আমার শ্বশুর মশাই বলছে কোথায় গেছিলাম, উনি তো কানে শোনে না, ওই জন্য ওনার কাছে গিয়ে আমি বলছি আজকের সাজটা আমার কেমন ছিল, আর শাড়িটা তারপরে সেজে আমাকে কেমন লাগছিল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বলেছিলাম তোমাদের রাত্রে নিয়ে যাবো, রাত্রে যেখানে নিমন্ত্রণ। চলো এখন যাচ্ছি, দাদা ভাই বাড়ি চলে এসছে, গেলেই দেখতে পাবেন যে কোথায় যাচ্ছি। চলো দেখো ফাইনালি চলে এসেছি, এখানে কয়েকদিন ধরে কীর্তন হচ্ছে, আজকে এখানে খিচুড়ি খাওয়া। আমাদের বাড়ির খুব কাছেই, 5 মিনিট মতো লাগে। তো দেখো এবার খিচুড়ি খেতে বসে পড়েছি। প্রথমে দিল পায়েস, তারপরে খিচুড়ি, তারপরে একটা পাঁচ তরকারি, আর লাস্টে ছিল চাটনি। এই খিচুড়িটা অসাধারণ হয়েছিল খেতে, পায়েসটাও খুব সুন্দর হয়েছিল, একদম মানে আমল দুধের পায়েসটা খুব সুন্দর হয়েছে। তবে একটা জিনিস কি দুর্ভাগ্যের বিষয়, সেটা হচ্ছে একদম ফাঁকা। এখন বাজছে রাত্রি প্রায় 11টা বাজতে 10 মিনিট বাকি এরকম, তো একদম ফাঁকা, আমরাই লাস্ট ব্যাচ, এরপর আর কোনো লোক নেই। আমরাও 10-12 জন লোক খাচ্ছিলাম। তো একটা জিনিস ভালো লাগছে যে একদম ফাঁকা, আর খুব মানে ভিড় নেই, ঠেলাঠেলি নেই। প্রতিবার এসে আমরা মিনিমাম 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি, এবার আমাদের এসে সঙ্গে সঙ্গে খাবার। আর এই দেখো বন্ধুরা তোমরা, এটা হচ্ছে মন্দির, এটাও একটা বনকালী মাতার মন্দির, যেমন এর আগে তোমাদের দেখিয়েছিলাম, আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। ওটা হচ্ছে বোরগাছি বনকালী মায়ের মন্দির, আর এটা হচ্ছে ঘোষপাড়া। তো এখানে প্রায় আজ 3-4 দিন থেকে কীর্তন হচ্ছে, আজকে এই মহোৎসব নয়ন সেবা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি বাড়ি চলে যাচ্ছি আমরা। আর এই দেখো এটা বাইপাসের রাস্তা, একদমই মানে খুবই কাছে, বাইপাসের রাস্তার উপরটা, নিচটাই কীর্তনটা হচ্ছে বাঁধের ধারে। তো আমরা এখন বাড়ি চলে যাব, তো বাড়ি চলে যাচ্ছি। ছেলেকে আনা হয়নি, ছেলের শরীরটা ভালো না, ও বাড়িতেই আছে। তো এই দেখো ছেলের জন্য পায়েস নিয়ে এসেছি, আর খিচুড়ি আনিনি, খিচুড়ি খেলে ওরা বেশি গ্যাস হয়ে যাবে জন্য খিচুড়িটা আনিনি। দুপুরবেলা রিচ খাবার খাওয়া হয়ে গেছিলো। ওই দেখো ছেলে মশারির মধ্যে ঢুকে আছে। চলে এলাম খিচুড়ি খেয়ে, এখন ঘুমিয়ে যাবো। দিনটা খুব ভালো কাটালাম, সারাদিন দেখতে পাচ্ছ রান্না করতে হলো না, দুপুরে রান্না করলাম না, এখন রান্না করলাম না, কেমন শুধু ফ্রিতে খেয়ে গেলাম। যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই কীর্তনের খিচুড়ি কি বলতো, মানে যখনই শুনি তখন না যেতে পারলে মাথা খারাপ হয়ে যায়, মানে কেমন পাগল পাগল লাগে, একটা অস্থির লাগে। আমি এই খিচুড়িটা খুব ভালো খাই, ওই জন্য আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে অনেক জায়গাতে এরকম শুধু এই খিচুড়ির ভিডিও বেশি দিই, কারণ খিচুড়িটা বেশি পছন্দ করি। যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রত্যেককে গুড নাইট, টাটা। আর প্রত্যেকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।